আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনি স্যার ভালো ভালো আছেন? আছি। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে মাইক ওয়ার্কারের একটু খবরটা নিয়ে নিই। তারপর সবার কি অবস্থা মাইক ওয়ার্কারে? কাজ টাজ করতেছেন নাকি? জি স্যার, স্যার আমার স্যার ৫টা কয়েকটা ওয়ার্ক কাজ ডান হয়েছে, ট্রাই বাট করলাম একটা নট স্যার, কিন্তু স্যাটিসফাইড। স্যার আটটা মানে সাবমিট করছি কিন্তু এখনো পেমেন্ট করে নাই। আচ্ছা, সাবমিট করছেন তো ওরা ওইটা কাজটা দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে করে দিবে, আর যদি না করে তাহলে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আলটিমেটলি সবাই আর কি মনে করেন যে 20টার মতো টাস্ক করেন, ঠিক আছে? 20টা টাস্ক করেন, তাহলে আমাদের যে শর্ত আছে সেটা ফিল আপ হয়ে যাবে। আমি স্যার 7টার স্যার মতন সাবমিট করছি, প্লাস আমাকে পেমেন্ট করে দিয়েছে 6টায়। আর স্যার এখন তো বাকিগুলো ওই ইমেল যাচ্ছে, জিমেল এগুলো। আচ্ছা, জিমেইলের সমস্যাটার এখনো সমাধান করতে পারিনি। মানে ওই টেক্সট নাউটা যদি কাজ করতো, এই যে টেক্সট নাউটা এখনো কাজ করতেছে না। যদি টেক্সট নাউটা কাজ করলে জিমেইল খুব সহজেই ক্রিয়েট করা যেত, বাট টেক্সট নাও এখনো কাজ করতেছে না, বুঝতেছি না আসলে স্যার কেন। আমার এখানে মানে কাজ কম থাকে, মানে কাজ এখন জব নাই, রাত্রে মাঝে মাঝে দু একটা পাওয়া যায় না, এরকম অবস্থা। হ্যাঁ, এরকম সমস্যা শুধু স্যার টেস্ট নেওয়ার জন্য তো মনে হয় স্যার প্রিমিয়াম জি আইপি স্যার, লাগে না আমারও স্যার সেম টেস্ট প্রবলেম। নেওয়ার জন্য? আচ্ছা, মানে অনেকেরই হচ্ছে, মানে কাজ একটু কম। তারপর আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? চেষ্টা করেন, তারপরে সমস্যা নাই। স্যার না কাজ হইলে আর কি কাজ করার, স্যার আমি কম সেটা। হুম। না, কাজ 22টা চেষ্টা করে আছে, কিন্তু স্যার ওই যে কয়েন ওগুলা চাচ্ছে, তারপর জিমেল করে দিতে বলতেছে, ওগুলা তো স্যার পাঠিয়েছে না। হ্যাঁ, মানে ওই স্যার, জিমেইল করতে দিতে বলে স্যার, আমার তো ফোন নাম্বার গুলো শেষ করে ফেলছে জিমেইল খুলতে খুলতে। সেটা তো আপনার এখন পার্সোনাল। স্যার, আমার একটা কথা ছিল স্যার, একটা ফোন নাম্বার দিয়ে কি একাধিক জিমেল খুললে কি ওই আমার মেইন যে জিমেল অ্যাকাউন্ট সেটা কি প্রবলেম হতে পারে? না, 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 এরকম কোনো, মানে আমার আমার প্রায় সব জিমেইলে একই নাম্বার দেখা যায়, একই নাম্বার দিয়ে ভেরিফাই করা। মানে এক জিমেইল দিয়ে আগে তো আমি জিমেইল অ্যাকাউন্ট ও ক্রিয়েট আচ্ছা স্যার, করছি। যে বলেন তো আপনি। এক নাম্বার দিয়ে কয়টা জিমেল খোলা যাবে? এক নাম্বার দিয়ে আসলে এরকম নির্দিষ্ট করে বলা খুব কঠিন। এক এক সময় এক এক রকম খুলতে দেয়। মানে এটা গুগল আগে তো যখন। আগে তো 2-3টা, ঠিক আছে? ও এখন আবার হয় না, নেয় না। আচ্ছা স্যার, ক্লায়েন্ট যে ভেরিফাই করে দিতে বলে, বাট আমি যদি ভেরিফাই করে দেই, এটা কি পরে কি ক্লায়েন্টের নাম্বারটা রিমুভ করে নেবে নাকি এই নাম্বারটা রাখবে? না, ওই আপনার আর নাম্বার তো পরবর্তীতে তো এই জিমেল বলেন। নাম্বারটা আপনি রিমুভ করে দিবেন। মানে ভেরিফাই করার পর রিমুভ করে দিব? হ্যাঁ, রিমুভ হুম। করে দিতে পারেন। আর যদি রিমুভ না করেন, ক্লায়েন্ট নিজে দায়িত্বে রিমুভ করে নিবে। কারণ আপনার নাম্বার তো তার মেইলে রেখে লাভ নেই। কারণ যখন ভেরিফিকেশন কোড পাঠাবে তখন আপনার নাম্বারে চলে আসবে। এইটা তো ক্লায়েন্ট কখনো হ্যাঁ চাইবে হ্যাঁ, না যে সেটাই। আপনার নাম্বারে আসুক। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের দিকে আগাই। আচ্ছা। হ্যাঁ। একটা কথা স্যার, যদি স্যার নাম্বারটা রাইখা যদি এই জিমেল দিয়ে কোনো ক্রাইম করতে চাই, সেটা কি করতে পারবে? না, জিমেইল দিয়ে আপনার নাম্বার দিয়ে ক্রাইম করার ওরকম সুযোগ নাই, ঠিক আছে? না না না, ওই জিমেল অ্যাকাউন্ট যেটা খুলে দিলাম ওইটা দিয়ে না, না, ওইটা দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে, রেপুটেড কোম্পানিতে কোনো একটা ফেক নিউজ দিলে তো সেটা একটা ক্রাইম হয়ে গেল। না, না, কাম করতে পারবে না, কেননা আপনি সেটার উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করা হয় যে কে এটা করলো। তাহলে তো আপনার কোন একটা অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া সেটার একটা উপর ভাই, আপনার কথা খুব সাউন্ড কম, একটু যদি বাড়াই বলতেন। হ্যালো জি, এখন হ্যাঁ, বলেন। শুনতেছি এখন। হ্যালো, আমি বলতে চাচ্ছি যে আইপি লোকেশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কে ক্রাইম করলো সেটাকে আইডেন্টিফাই করা হয়। যদি মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করে বা অ্যাকাউন্ট কোথা থেকে ক্রিয়েট করা হয়েছিল সেটার উপর আইডেন্টিফিকেশন করা হতো, তাহলে অন্যর অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের ক্রাইম করা যেত। কিন্তু অ্যাকচুয়ালি কোন ডিভাইস থেকে এবং কি কোন লোকেশন থেকে সেই সব আইডেন্টিফাই না করে শুধু এই একটি মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করে ক্রাইম করলে আপনাকে দোষ দেওয়া হবে, সেটা ভুল ধারণা। হ্যাঁ, এটা মূলত আসলে কোন লোকেশন থেকে এবং কি কোন ডিভাইস থেকে এইগুলো আইডেন্টিফাইয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি যে ক্রাইম করে তাকে ধরা হয়। তো এটার মধ্যে আমার মনে হয় না কোনো ভয় আছে। একটা ধন্যবাদ দীপ্ত ভাই। এইটা আসলে অ্যাকচুয়ালি এরকমই ব্যাপারটা। জি। মানে আপনি যখন একটা গ্রাহকের কাছে মেইল পাঠাবেন, ঠিক আছে? ওই মেইলটা, আমাদের প্রযুক্তি এতটা উন্নত যে ওই মেইলটা
কোন আইপি কোন লোকেশন সবকিছু মানে ওইটাকে সার্চ দিলে আপনি কোথা থেকে মেইলটা পাঠাইছেন ওইটা মানে আর কি সার্চ দিলে সবকিছু বের হয়ে আসে। তো এই ক্ষেত্রে মানে ভয়ের কিছু নাই। তারপরে আপনারা নাম্বারটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? নাম্বার রিমুভ না করে দিলে ও নিজ দায়িত্বে, ক্লায়েন্ট নিজ দায়িত্বে নাম্বারটা রিমুভ করে নেবে, এটা কোনো ব্যাপার না। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আর 20টা টাস্ক, ব্যাপারটা হচ্ছে কি 20টা টাস্ক কোনো রকম ভাবে মানে কমপ্লিট করার চেষ্টা করেন। আলটিমেটলি মাইক্রো ওয়ার্কার্স তো আমি আগেও বলছি, মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে আমাদের এইটা একটা আর্ন দেখানোর মাধ্যম। এখান থেকে আমরা আর্নটা দেখাবো, 20টা টাস্ক দেখাবো। আর আমরা আলটিমেটলি যেখানে কাজ করব স্যার সেখানে 20টা বলেন। স্যার 20টা কাজ কমপ্লিট করার পরে যদি পেমেন্ট মানে 20টাতে না দেয় আচ্ছা, পেমেন্ট দেবে, পেমেন্ট না দেওয়ার কিছু তাহলে নাই। কি তাও স্যার 20টাতে হবে? মাইক্রো ওয়ার্কার পেমেন্ট দেয়, ঠিক আছে? আপনি আচ্ছা। যদি আপনার যদি ওই পেমেন্ট অপশন আছে না, পেমেন্ট অপশন উইথড্র অপশনে গেলে দেখতে পারবেন যে তাদের কি শর্ত আছে উইথড্র করার জন্য। এটা মাইক্রো ওয়ার্কার সহজেই পেমেন্ট দেয়, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না ওখান থেকে। আর আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে যে কাজ করার পারপাসে যে অ্যাকাউন্ট করছি এরকম না। তারপর যদি কেউ কাজ করেন, আমি শুনলাম আমাদের একটা ব্যাচের একজন কাজ করছে অলরেডি $40 সে মাইক্রো ওয়ার্কারে কাজ করছে, ঠিক আছে? এবং সে পেমেন্টও তুলছে সেই $40। তো ঘটনা হচ্ছে এখানে আসলে কাজ করা যায়, বিভিন্ন সিস্টেম আছে যারা মাইক্রো ওয়ার্কারে কাজ করে। তো স্যার মাইক্রো ওয়ার্কারে এই যে 0.0 মাইক্রো ওয়ার্কার 0.001 সেন্ট এরকম এর থেকে মানে একটু বড় বাজেটের কাজ নাই? আচ্ছা, ওই যে যেই রকম দেখেন না যেগুলো জব শো করে না ওই রকমই কাজ। মানে মাইক্রো মানে কি, মাইক্রো মানে ক্ষুদ্র আর কি, মানে এই জন্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলা, ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টের কাজগুলা দেখেই এটাকে মাইক্রো ওয়ার্কার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যারা কাজ করে খুব ক্ষুদ্র রেট, এখানে বড় রেটের কাজ নেই। আর আপনি অন্য অন্য জায়গায় যাবেন মিনিমাম $5। আপনি এই আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি ফাইবারে যান $5, আপওয়ার্কে যান $5। এখন আমি আজকে ক্লাসের শেষের দিকে, ঠিক আছে, হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমাদের কথা হচ্ছে যে আমি সবাইকেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব এবং গিগ করে দেব, বাট যারা ইন্টারেস্টেড আপওয়ার্ক বিষয়ে তাদেরকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, পরে ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি গতকালকে দেখাইছিলাম হচ্ছে ইয়েলপ আর হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজ থেকে কিভাবে হচ্ছে যে লিড কালেক্ট করবেন। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় আমি 5টা কাজ দিছিলাম, ঠিক আছে? 5টা করে মেইল সবাইকে কালেক্ট করতে বলছিলাম, তো আশা করি করছেন। তো আমি একটু দেখি যে কি অবস্থা। দেখেন, প্রথমে একজন দেখান দেখি। প্রথমে কে দেখাবে? দেখান একজন। জি স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি পিসি আচ্ছা ডাউন করি। আচ্ছা, এইটার কিন্তু স্যার ওই যে হ্যাঁ জি বলেন। তথ্যগুলা কালেক্ট করতে বলছিলেন সেটা দেখাতে বললেন? হ্যাঁ হ্যাঁ, তথ্য মানে আমি ইয়েলপ অথবা ইয়েলো পেজ থেকে 5টা করে তথ্য কালেক্ট করতে, 5টা করে লিড কালেক্ট করতে বলছিলাম যে কোনো বিষয়ের উপরে। জি স্যার, বুঝতে পারছি স্যার, মাত্র আমি একটা করছি আচ্ছা স্যার। অনেক খুঁজে পাওয়া কষ্ট স্যার, অনেকগুলাই থাকে না স্যার, ইমেলটা থাকে না স্যার, ফোন নাম্বার বেশিরভাগ থাকেই সবটাই, বাট খালি ইমেলটা পাই না স্যার। আচ্ছা, ইমেল আমি যেভাবে বলছিলাম ওইভাবে খুঁজলে তো মানে ইজি হইতো। আর ফেসবুকে গেলেও স্যার ওয়েবসাইটের লিংক পাওয়া যায়। জি কিন্তু স্যার, আমি স্যার একটা বের করতে পারছি মাত্র। আচ্ছা, আর আর কারো কোনো সমস্যা, এরকম সমস্যা আর কার কার হচ্ছে যে খুঁজে পাচ্ছেন না ইমেল? স্যার আমি কি দেখাবো? জি দেখেন। এই কাজটার কিন্তু হেভি ডিমান্ড আছে, ঠিক আছে? এই শুধু খুঁজে বের করা। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে।
তো আমার এখানে কারেন্ট নেই তো এই জন্য কোনো আচ্ছা আপনি নেই। একটা কাজ করেন, এটা কি সে এক্সেলে করছে? জুম করেন আপু। আচ্ছা জি এক্সেল, স্যার। আচ্ছা এক্সেলে করছেন। জি স্যার, এটা যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের বাংলাদেশে ঢাকাতে 10টা আর কি ইভেন্ট ম্যানেজমেন্টের পেজে আনছি, ওদের কোম্পানির নাম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আর ইমেল। আচ্ছা ও বাংলাদেশ থেকে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকা। আচ্ছা অনেকগুলো আমরা তো খালি শুধু এই ক্যালারিতে এর জন্য পাই নাই হয়তো বা। আচ্ছা ওই যে দুইটার ইমেল পান নাই আপনি? জি স্যার, এখানে ইমেল লিখে দিয়েছি। আচ্ছা তার মানে আপনি কাজটা পুরোপুরি বুঝতে পারছেন। স্যার জি স্যার। আচ্ছা ধন্যবাদ আপনাকে। স্যার আমি তো স্যার পিসির বাইরে আছে স্যার, সেকেন্ড সেশনে দেখাই আমারটা। আচ্ছা দেখেন, আচ্ছা আমি দেখতেছি কি উদ্দেশ্যে, সেইটা হচ্ছে কারণ অনেকেরই সমস্যা আছে, যেখানে সমস্যা ওই 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 জায়গা থেকে মানে ওইটাই সমাধান করতে হবে আগে। যেমন ইমেল খুঁজে পাচ্ছেন না, আচ্ছা ইমেল খুঁজে পাওয়ার আরো বিভিন্ন মাধ্যম আছে, আমরা সিরিয়ালি সেইটা আলোচনা করব। বাট আমরা প্রথমত দেখাইছি আপনি ওয়েব রিসার্চের মাধ্যমে কিভাবে ইমেলগুলো খুঁজে পাবেন, ঠিক আছে, শুধুমাত্র ওয়েবসাইট রিসার্চ করে। এখন টুলস গুলার ব্যবহার তো পরবর্তীতে হবে। এখন আপনি প্রথমত টুলসের দিকে যাওয়া যাবে না। যেমন এইটা যেইটা কাজটা আমি দেখাইছি, এটার বাজেট থাকে কম, লো বাজেট। অর্থাৎ মনে করেন যে আপনাকে 100টা ইমেলের বিনিময়ে এখানে $5 দেবে, এর বেশি দেবে না এইরকম কাজের ক্ষেত্রে। কারণ এই কাজটা করতে আপনার সময় কম লাগে, এবং আমি যদি 100টা ইমেল আমি বের করতে সময় লাগে না, 100টা লিড কালেক্ট করতে দেখা যায় যে আপনার আধা ঘন্টাও লাগে না, ঠিক আছে, 20-25 মিনিটের মধ্যে 100টা ইমেল কালেক্ট হয়ে যায়, ঠিক আছে। সেটা করার একটা সিস্টেম আছে স্যার 100 লিট স্যার হলো মানে স্যার অন্য কোনো ওয়ে আছে স্যার? আমরা যেভাবে দেখাইছেন এভাবে করতে গেলে তো 100 লিট কালেক্ট করতে না হলে 3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা আপনি ওই যখন মানে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আর সময় লাগবে না। আর এইটা কি আপনি অন্য কোনো ওয়ে খুঁজতেছেন কেন? এখানে আপনাকে দেখেন, আপনি এখান থেকে সলিড, একদম সলিড সঠিক তথ্যগুলোই কিন্তু এখান থেকে নিতে হবে। এখান থেকে কিন্তু বেঠিক তথ্য নেওয়ার কোনো সিস্টেম নেই। আর আপনি যেটা বলতেছেন মানে জি স্যার। আপনার একটা ইয়ে দেখলাম, আমি ফিভারে দেখলাম, আপনার গিগে ঢুকছিলাম, আপনি যে রেটটা চাইছেন এই রেটে তো টার্গেটেড ইমেল বের করা তো সম্ভব না। আচ্ছা আপনার হচ্ছে যে জি স্যার। আপনার আইডিটা মনে হয় গুগল ট্রেন্ড লেগে সার্চ দিলে আসে। আচ্ছা আপনার আইডিটা আমি দেখাই সবাই। আচ্ছা আপনি এর আগেও কাজ করছেন মনে হয়, মানে কোথাও কাজটা শিখছেন এরকম বোঝা যায়। স্যার আমি আইটি বাড়িতে ডিভিডি স্যার দেখছি, আইটি বাড়ির ডিভিডি। ও আইটি বাড়ি মানে পেইড ডিভিডি। জি স্যার, পেড কোর্স। আচ্ছা জি স্যার, পেড গুলো কিনছিলাম। এই দেখেন আই উইল। আচ্ছা স্যার, স্যার আমরা যে ইমেল মার্কেটিং গুলো করবো, এটা হচ্ছে যে মানে আমরা কিসের মাধ্যমে করব? মানে ফাইবারের মাধ্যমে কি নাকি? ইমেল মানে কিসের মাধ্যমে করব? হ্যাঁ। ও আচ্ছা এইটা ইমেল মার্কেটিংটা আমরা ইমেল কালে মানে লিড জেনারেশন, শুধু জাস্ট আমরা যদি লিড জেনারেট করে দেই, এই যেমন এই যে দেখেন এটা দেখলে বুঝছেন, এই যে আই উইল কালেক্ট নিশে টার্গেটেড ইমেল লিস্ট ক্লিন এন্ড ভেরিফাইড, মানে ভেরিফাইড ইমেল কি নিশ বাছাই করে সেইটার টার্গেটেড ইমেল শুধু ইমেল কালেক্ট করে দাও, এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে আমাদের এনাফ। আর যদি বলে যে মানে মার্কেটিং করে দিতে হবে, তাহলে জাস্ট আমরা সেটা আওয়ারলি কন্টাক্টে কাজ করব, জাস্ট তার সার্ভারে বসবো, বসে সেটআপ টেটআপ করে দেব, দিয়ে জাস্ট মেইলগুলো দিয়ে দেব, ঠিক আছে। কালেক্ট স্যার শুধু ইমেল কালেক্ট করে মানে গিফট করে দিলে, স্যার ইমেল কালেক্ট করে শুধু গিফট করে দিলে হয়ে যাবে নাকি আরো কোনো কাজ আছে? আচ্ছা ইমেল কালেক্ট করে আপনি ইমেল, একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইমেল কালেক্ট করা, টার্গেটেড ইমেল কালেক্ট করা, আর আরেকটা হচ্ছে যে আপনার সেই ইমেলগুলো কালেক্ট করে সেইগুলোর উপরে মার্কেটিং করা। মানে এখানে কাজ মানে সেক্টরটা দুইটা। স্যার আপনি বলেন। স্যার আপনি যে বললেন শুধু মানে ইমেলটা কালেক্ট করে দিলে 100টার মতো ইমেল কালেক্ট করে $5 মতো দেওয়া যায়,
হ্যাঁ ইমেল কালেক্ট মানে করলে কি মানে তো ইমেল কালেক্ট করে দিলে কি স্যার $5 দিয়ে দেবো? হ্যাঁ 100টা মনে করেন 100টা ইমেল কালেক্ট করে দিবেন, আপনাকে $5 দিয়ে দিবে। এই শুধু এই যে জেনারিক আমি যে কাজটা দেখাইছি এইটা শুধু। আর আরো আছে যেটা টার্গেটেড লিস্টেড বলা হয়, ঠিক আছে? আরো আছে যেটা বলা হয় টার্গেটেড লিস্ট, অর্থাৎ টার্গেট মানে আপনাকে টার্গেট দিল যে এইরকম এদের ইমেল লাগবে, স্পেসিফিক যদি টার্গেট করে দেয় সেগুলো ইমেলের রেট আরো বেশি। সেইটা আপনাকে আমি একদম দেখায় দেব যে আসলে রেট বেশি কিনা, ঠিক আছে? প্রমাণ সহ আমি দেখায় দেব যে আসলে টার্গেটেড ইমেল লিস্টের এই যেমন আপনি বলছেন 2k নিশ ইমেল টার্গেটেড ইমেল লিস্ট 2k দিবেন আপনি শুধু $5 2k মানে কিন্তু 2000 ইমেল, ঠিক আছে? টার্গেটেড বলতেছেন, কিন্তু 2k টার্গেটেড ইমেল ফাইন্ড আউট করতে তো অনেক টাইম লাগবে। $10 দিবেন 4k, তারপর হচ্ছে 6। জি স্যার 2k ইমেল বের করতে তো স্যার শুধুমাত্র আধা ঘন্টা সময় লাগবে। মানে আপনি সেটা হচ্ছে যে মানে স্ক্র্যাপিং টুল দিয়ে করে দিবেন। জি স্যার। আচ্ছা আপনি যে কাজটা শিখছেন এইটা হচ্ছে আপনার এক ধাঁচের কাজ, ওইটাকে আসলে টার্গেটেড জি স্যার মানে সঠিক টার্গেট অডিয়েন্সটা হয় না। আর আমরা যেভাবে কাজটা করি, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার একদম মনে করেন যে একটা যে কোনো একটা বিষয় দিল, নিশ দিল, সেইটার একদম টার্গেটেড মানে টার্গেটেড পিপল বলতে পারেন, কোনো জেনারিক ইমেল না, সেইটার রেট আরো বেশি। আর যদি আপনি এই যে ওইটা অনেক কম রেট দিবেন, এটা অনেক কম রেট দিয়ে $5 2k ইমেল দিবেন, এটা আপনার হচ্ছে যে এটা রেটে কখনো যায় না, এটা কখনো ক্লায়েন্ট দেখলে বা এটার আসলে চোখে পড়বে না যে আসলে 2k ইমেল দিবেন, মানে ওই ইমেলগুলো কেমন হবে সেইটা ক্লায়েন্টের আলটিমেটলি বোঝা হয়ে যায় যে আসলে ইমেলগুলোর মান। জি স্যার আমি তো স্যার মানে ভিডিও দেখে শিখা স্যার গিগটা করছি, আপনার হচ্ছে যে তার জন্য স্যার মানে ক্লিক করে কিন্তু অর্ডার হয় না। আচ্ছা ওইটাতে ক্লিক পরে অর্ডার হয় না, একটা কারণে, সেটা হচ্ছে আপনার কাজের হচ্ছে গুণগত মানটা নিয়ে সংশয় থেকে যায়, ক্লায়েন্টের কাছে সংশয় থেকে যায়। জি স্যার এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আমি দেখাইছিলাম হচ্ছে যে আপনাদের বের করা এখান থেকে যেগুলো পাবেন আর কি, যেমন রেস্টুরেন্ট, হোম সার্ভিস, অনেক কিছু আছে, যে ইলেকট্রিশিয়ান, এগুলো যদি চায় মানে এখানে যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে আপনারা সহজেই বের করতে পারবেন। সেক্ষেত্রে যেটা আমি বের করা দেখাচ্ছি সেটা হচ্ছে জেনারিক ইমেল, মানে সাধারণ আর কি। আচ্ছা তারপরেও আমি বলছিলাম প্র্যাকটিস করার জন্য, খুব একটা প্র্যাকটিস করেন নাই আপনারা। আচ্ছা এখানে আচ্ছা আমি প্র্যাকটিস করলে তো বলছি যে দেখান আপনারা, দেখি একটু তাহলে বুঝা যাবে। জি স্যার আমি দেখাচ্ছি। এবং কোথায় মানে সমস্যাটা কোথায়, এই জেনারিক ইমেল বের করতে কোথায় সমস্যা হচ্ছে এইটা আর কি আমার। আচ্ছা স্যার আজকে কততম ক্লাস? আচ্ছা আজকে হচ্ছে 20তম ক্লাস। আচ্ছা শনিবার থেকে শোনেন, শনিবার থেকে আমরা কিন্তু ফিভারে মুভ করব, ঠিক আছে? সবার ফিভার অ্যাকাউন্ট করব। শনিবার থেকে আপনারা একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন। আর অনেক ফিভারে আপনি গেলেই হবে না, সেখানে রিসার্চ করার দরকার আছে, একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? সবাই একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন। স্যার আমি লিড জেনারেশন করেছি মূলত বাংলাদেশ পাবলিক ব্যাংকের উপর, মানে বাংলাদেশ পাবলিক ব্যাংকের সংখ্যা কত বা এদের অ্যাড্রেস, এদের স্টেবিলাইজড ডেট এবং কি ইমেল, তারপর ওয়েব অ্যাড্রেস, এগুলোর উপর মানে অ্যাকচুয়ালি পাবলিক ব্যাংকের মানে যে ইয়েটা সেটার উপর ইমেল জেনারেট করেছি। এটা কি গুগল থেকে করছেন? অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ গুগল অ্যাডভান্স থেকে করছি। এবং কি ক্যাটাগরিটা এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, কমার্শিয়াল ব্যাংক কিনা স্পেশালাইজড ব্যাংক আমরা আইডেন্টিফাই করতে পারবো। কর্পোরেট অ্যাড্রেসটাও দেওয়া আছে, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কি ওয়েব অ্যাড্রেস সবকিছু কালেক্ট করা। এখান থেকে সে মানে যে কোনো ইনফরমেশন নিতে পারবে আর কি, শুধু পাবলিক ব্যাংকের উপরে এটা আইডেন্টিফাই করা। আচ্ছা আচ্ছা আপনার কোনো সমস্যা এই জেনারিক ইমেল কালেক্ট করতে সমস্যা হচ্ছে না? দেখা যায় ওয়েবসাইটে গেলেই তো পাচ্ছেন। স্যার সমস্যা হয়তো স্যার কিছু ক্ষেত্রে হয়তো বা ইমেল অ্যাড্রেসে কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেটা এক জায়গার উপর ডিপেন্ড না করে আমরা অন্য কোনো মানে অন্য ওয়েতে সেটা কালেক্ট করতে হয়। তো এইগুলো একটু মানে নিজেদের ট্রাই করে সমস্যাটা সমাধান করে নিতে হবে,
কারণ কখন কোন সমস্যা হবে সেটা একটা একটু সমস্যা দেখলে যদি আমরা এটা স্কিপ করে যাই তাহলে তো সলভ করতে একটু টাইম লাগবে বেশি। আচ্ছা এইটা একটা কাজ করেন, এইটার হচ্ছে যে এইটার এই যে লিংকটা ইয়েতে দেন, হচ্ছে যে আপনাদের চ্যাট বক্সে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ করছেন দেখি স্ক্রিনশট দিয়ে দেখান কি অবস্থা। স্যার এটা কি স্যার গুগল অ্যাডভান্স সার্চ থেকে করছে? হ্যাঁ সার্চ অ্যাডভান্সে সার্চ দিয়ে করছে আর কি, গুগল থেকে করছে। স্যার বুঝতে পারছি। স্যার আমি দিয়ে দিয়েছি চ্যাটে। আচ্ছা চ্যাট বক্সে দিছেন আমি দেখছি। আর কেউ করছেন, কালেক্ট করছেন? বললে একটু দেখি হালকা কি অবস্থা তাহলে বোঝা যাবে। আচ্ছা সবাইকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা এটা একটা বিষয়, কারণ এগুলো বিষয় গিগ তৈরি করলে তো আপনাকে কাজটা পারতে হবে, না হলে তো সমস্যা। স্যার মানে জিমেল গুলো খুঁজে পাইতেছি না। জিমেল গুলো খুঁজে পাচ্ছেন, সেম সমস্যা। আচ্ছা জিমেল গুলো খুঁজে পাচ্ছেন না, এরকম আর জিমেল গুলো আসলে এই যে দেখেন সহজেই। আচ্ছা এই যে আমি কয়টা দেখাবো দেখেন এখান থেকে, যে আমি সার্চ দিচ্ছি। আচ্ছা আমি এই যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, সোহেল রানা ভাই। আচ্ছা দেখেন আপনি। আচ্ছা আচ্ছা যারা কালেক্ট করছেন দেখাতে পারতেছেন না, বাট লিংক থাকলে মেসেঞ্জারে দিয়ে দেন। মেসেঞ্জারে বলতেছি, এই চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা যে গ্যাডলুপ রেস্টুরেন্ট এটা একটা দিলাম, ঠিক আছে? প্রথমে দিটাই দিলাম। আচ্ছা এইটা কি অনেক সময় কিন্তু এই যে আমি বলছিলাম যে রিভিউ চাই, ঠিক আছে? যে ইয়েলপের যেগুলো রিভিউ আছে সেখান থেকে দুইটা রিভিউ, জাস্ট দুইটা রিভিউ, এই যে রিভিউগুলো কপি করে দিবেন এবং কে রিভিউটা দিছে সেইটা কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে? রিভিউগুলো চাই। আচ্ছা এইটাতে যেমন এই যে ওয়েবসাইটে খুঁজলেন, ঠিক আছে? হয়তো পাচ্ছেন না, ওয়েবসাইটের নিচের দিকে দেখবেন, এই দেখেন কন্টাক্ট, দেখছেন? আমি কিন্তু সহজেই পেয়ে গেলাম contact@, এটা কিন্তু সহজেই পেয়ে গেলাম। এটা নিচের দিকে দেখবেন, নিচের দিকে দেখলে এই যে ইমেলটা পাওয়া যায়। আচ্ছা একটা পাইলাম, তারপর দুই নম্বরটা। আচ্ছা আরেকটা একটা টুল ছিল, ঠিক আছে? সেইটা ইদানিং দেখতেছি না, ওইটাতে সহজে আর কি জেনারিক ইমেল গুলো পাওয়া যায় এবং মানে ওটা একদম ফ্রি ছিল, কিন্তু ওই টুলসটা ইদানিং রিমুভ করে দিয়েছে। একদম টোটালি ফ্রি একটা টুলস। আচ্ছা যেগুলো ইমেলে ঢোকে, যেগুলো ওয়েবসাইটে ঢোকে না, আমি বলছিলাম সেইটা অবশ্যই হচ্ছে যে আইপি কানেক্ট করে নেবেন। আইপি টার্ন অন করে নিলে আশা করি যে এগুলো ওয়েবসাইটে ঢুকবে, যেগুলো এই ধরনের প্রবলেম দেখাবে। আচ্ছা এখন আমি এই যে লিস্ট নিলাম কয়েকজনের। আচ্ছা একটা ওয়েবসাইট বের করি যেখানে আসলে ইমেল নাই, এরকম একটা ওয়েবসাইট বের করি। আচ্ছা এই যে অধিকাংশ ওয়েবসাইটে দেখছেন মানে বাংলাদেশের জন্য অ্যাক্সেস নাই এগুলা, ঠিক আছে? সাইট ক্যান নট বি রিচ। এগুলা যদি ভিপিএন কানেক্ট করা যায় এগুলাতে সহজেই আশা করি যে অ্যাক্সেস পাওয়া যায়।
আচ্ছা এই যে একটা ইমেল বের করছেন না, নেম অফ দা হোটেল, তারপর হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা এই যে এই মেইলটা, ঠিক আছে, এই মেইলটা এখন আমাদের দেখতে হবে যে এই মেইলটা সঠিক কিনা, ঠিক আছে, মেইলটা অর্থাৎ বাউন্স করে কিনা, এটা হচ্ছে দেখতে হবে। আচ্ছা বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার, কিভাবে চেক করবো স্যার ওটা? জি স্যার। জি স্যার। এই মেইলটা আসলে সঠিক কিনা সেইটা দেখার কয়েকটা পদ্ধতি আছে, মানে আমরা তো আচ্ছা এটা পরে দেখাচ্ছি। স্যার কাছে টুলস আছে। আচ্ছা তার মধ্যে একটা হচ্ছে মেইল টেস্টার আছে, মেইল টেস্টার, এবং গুগলে সার্চ দিবেন, ঠিক আছে, মেইল টেস্টার। এই মেইল টেস্টারে যাবেন। জি স্যার, আমি মেল টেস্টের কথা বলতাম স্যার, এটা কি স্যার মানে 100% স্যার অর্গানিক রেজাল্ট দেখায় আসলে মেলটা ভ্যালিড কিনা? আচ্ছা 100, এই যে যেমন এরা বলছে যে 99%। আচ্ছা অ্যাকুরেট ইমেল চেকার এন্ড ইমেল ভেরিফিকেশন, এখন এরা আপনার আসলে এরা দেখায় কিনা এইটা আসলে ওইরকম ভাবে বলা যাবে না। তারপরে আমরা হয়তো বা 2-3টা টুলসের ব্যবহার করতে পারি, সেটা অবশ্যই বাজেটের উপর নির্ধারণ করে, আপনাকে যেমন বাজেট দিবে ক্লায়েন্ট সে অনুসারে। এখন ক্লায়েন্টের বাজেটই কম, তাহলে তো আপনার অত দেখার দরকার নাই, শুধু জাস্ট একটা মেইল টেস্টার দিয়ে করে দিলেন হয়ে গেল, বা এরকম যে কোনো একটা টুলস। আর যদি ক্লায়েন্টের বাজেট একটু বেশি হয় তাহলে হয়তো বা 2-3টা টুলস ব্যবহার করে আমরা ভেরিফাইড মেইল দিতে পারি। আচ্ছা এইটা হচ্ছে, আচ্ছা এইটা প্রথমে দেখে স্টার্ট, এখান থেকে সাইন আপ করতে হবে, ঠিক আছে, মেইল টেস্টার প্রথমে এটা সাইন আপ করতে হবে, সাইন আপ করলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে কতগুলো মেইল আপনি ভেরিফাই করতে চান, তারপর ইমেইল, ইওর নেম, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। সবাই এই মেইল টেস্টারটা একটু বুকমার্ক করে রাখেন। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আমি সবাইকে বলতেছি মেইল টেস্টিং করার জন্য। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ আপনারা একটু মেইল স্যার এর আগে ইউজ করছি স্যার, সমস্যা নেই। আচ্ছা গোপাল দাস ভাই এর আগে ইউজ করছে, যারা করেন নাই তারা একটু বুকমার্ক করে নেন, মানে মেইল টেস্টারটা। আচ্ছা মেইল টেস্টারে আপনারা একটা অ্যাকাউন্ট করে রেখে দিবেন, ঠিক আছে, এবং অবশ্যই সেই অ্যাকাউন্ট যে তথ্য দিয়ে বা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন সেইটা একটু মনে রেখে দিবেন। আচ্ছা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি একটু লগইন করব। আচ্ছা কন্টিনিউ উইথ গুগল। এখন দেখেন আপনি এই যে অ্যাকাউন্ট খোলার পর এখানে এরকম একটা লিস্ট দেখতে পাবেন, ঠিক আছে, এরকম একটা পেজ দেখতে পাবেন। তো এখানে জাস্ট এই যে আপনার এই যে যেমন নাহিদ ভাই এটা কালেক্ট করছে, এটা কপি করে নিয়ে এই মেইলটা এখানে দেব, ঠিক আছে, দিয়ে যে চেকে দেব, দেখেন রেজাল্ট আমাদেরকে জানায়, অ্যানালাইজ করব। আচ্ছা এই যে নাহিদ ভাই আপনি যে মেইলটা কালেক্ট করছিলেন, দেখেন এই মেইলটা বলতেছে কি ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। একটা কালেক্ট করছি তাও নট ভ্যালিড। হ্যাঁ এইটা দেখেন নট ভ্যালিড। তাহলে আমরা কি যে আমাদের ক্লায়েন্টের যে কাজটা থাকবে 100টা কালেক্ট করতে দিয়েছে, আমরা 100টা কালেক্ট প্রথমত করব, করে নিয়ে তারপরে সেইটাকে মানে টেস্টারে দিয়ে মেইল টেস্টারে দিয়ে সেইটাকে চেক করব, করে যে কটা বাউন্স করবে, বাউন্স করা মানে তো বুঝতে পারছেন, বাউন্স করা মানে এরকম আর কি, মানে ভ্যালিড নট ভ্যালিড সেটা হচ্ছে বাউন্স করে, এটা বলা হয় মানে লিড জেনারেশনের ভাষায়। আমাদের কি একটা একটা করে মানে জিমেইল চেক করতে হবে? আচ্ছা এটার পেইড ভার্সন আছে যেটা ওই যে লিস্ট দিয়ে করা যায়, ঠিক আছে। স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন স্যার আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছিলাম যে এইভাবে কি চেক করা যায় কিনা বা বুঝতে পারা যাবে কিনা, আমি নিজে জানি না যেহেতু, কিন্তু আমি একটু দেখাতে চাচ্ছি আর কি। অনেক টুলস আছে, অনেক ভাবে করা যায়, গুগলে সার্চ দিতে পারেন। আচ্ছা দেখেন আপনারটা। স্যার এই যে আমি যে ইমেল গুলো কালেক্ট করেছি, হ্যাঁ, সেখানে ইমেল যদি আমি কার্সর পয়েন্টটা রাখি, এই যে আসে মানে নিচে ওই স্যার এই যে ইমেলের যে লিংকটা চলে আসে অটোমেটিকলি, হ্যাঁ কি চলে যায় তো, কিন্তু এটা যে আসে কিন্তু আবার এই যে নামটা কালেকশন করেছে সেটা কিন্তু ইমেলটা এইভাবে আসে না, এই যে সেন্ড টু মানে শুধু ইমেইলের যে অপশনটা সেটা কিন্তু ডাইরেক্টলি ইমেইলে অপশনটা আসে না।
আর এই যে আমি যে কালেক্ট করেছি এগুলোতে ডিরেক্টলি মেল অপশন গুলো আছে, এই যে সেন্ড এসএমএস বা এই যে শিডিউল ইমেল সবগুলো অপশন আছে। তার মানে এগুলো মনে হয় ইমেল যাবে এর জন্য আসে, কিন্তু এই যে নাহিদ ভাইটা কালেক্ট করেছে এটা ভ্যালিডেট দেখাচ্ছে না, তার মানে এটাতে কিন্তু ওইগুলো দেখাচ্ছে না, এই যে সরাসরি শুধু ইমেলটাই দেখাচ্ছে, সেন্ড মেসেজ দেখাচ্ছে, সেন্ড টু এত, কিন্তু কিছু দেখাচ্ছে না। এইটার উপর কি আমরা বুঝতে পারবো যে এখানে ইমেইলের উপর কি ডিপেন্ড করে কি এইভাবে কি কিছু বোঝা যাবে? আচ্ছা এই যে এই অপশনটা দেখে দাঁড়ান আমি ওই লিস্টটা দেখি। এই যে অ্যাড টু কন্টাক্ট, মানে ইমেল আছে বলে তো কন্টাক্টে অ্যাড করতে বলতেছে মনে হয়। আচ্ছা দীপ্ত ভাই, আপনি যেটা দেখাইছেন এটা এটা হ্যাঁ। একটু আমাদের ওই যে টেস্টারে একটা সার্চ দিয়ে কি হয়? আচ্ছা external এক্সেস access দেন। শীটটার অ্যাক্সেস দেন আমাকে। স্যার আমি অ্যাক্সেস মেসেজে দিয়ে রাখছি। আচ্ছা না শীটটা পাইছি কিন্তু এই যে অ্যাক্সেসটা চাইলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি জিমেলটা চেক করুন। আচ্ছা এইটা হতে পারে আর আমার সঠিক জানা নেই। ঠিক আছে তারপরে এটা দেখতে হবে যদি কাজ করে তাহলে এইভাবে কাজ করতে পারে। স্যার আপনি কি রিকোয়েস্ট দিয়েছেন? আমি রিকোয়েস্ট দিছি। আচ্ছা আচ্ছা। অথবা আপনি ভ্যালিডেটরে নিয়েও চেক করতে পারেন। আপনার কাছে যেটা মনে হচ্ছে সঠিক সেটাকে ভ্যালিডেটরে দেন। এই হচ্ছে যে মেইল টেস্টারে দেন। হ্যাঁ সাজ্জাদ রবিন ভাই কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিয়মিত পাই না আপনার। ও আমি হচ্ছে একটু মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় তো, তার জন্য আর কি প্রবলেম হয়ে যায় উপস্থিত থাকতে। আচ্ছা একটু থাকার চেষ্টা করেন ঠিক আছে? আর মাস্ট বি শনিবার জি থেকে স্যার। থাকার চেষ্টা করেন কারণ শনিবার থেকে আমরা ফাইবারে একটু মুভ করার চেষ্টা করি। জি স্যার। স্যার কালকে তো শুক্রবার, কালকে কি আমাদের ক্লাস নেবেন? আচ্ছা কালকে কি শুক্রবার? আজকে কি বার? কালকে শুক্রবার না, কালকে বৃহস্পতিবার। স্যার আপনি কি পাইছেন? হ্যাঁ পাইছি আমি। আচ্ছা এখানে দুইটা শীট আছে একটা ফ্রম রেসপন্স আছে পাইছি এটা হচ্ছে স্যার দেখা যাচ্ছে না তো, শেয়ার দেন স্যার। আচ্ছা আপনি আচ্ছা ওই ওই এই শীটের গুলো আমি দেখতেছি একটু চেক করুন। আচ্ছা লো এখন যদি লো বাজেট থাকে ঠিক আছে যেটা দিতে হয় বলতেছে যদি আপনাকে লো বাজেট দেওয়া হয় এটা কি অ্যাড টু কন্টাক্ট তারপর হচ্ছে আচ্ছা কপি করে নিয়ে নিই যেমন এইটা দেখাচ্ছে তারপর হচ্ছে এইটাও দেখাচ্ছে সবগুলোই তো অ্যাড স্যার টু ব্যাংকের মেইল তো স্যার, এগুলো ভ্যালিডই হবে স্যার 100%। ভ্যালিড হওয়ার কথা। জি স্যার, কারণ যেহেতু ব্যাংকের মেইল। হুম ইওর মেইল অ্যাড্রেস এটা হচ্ছে ভ্যালিড। আচ্ছা এখন আমরা জাস্ট এইটা কপি করে দেখি শীটে নিয়ে গেলে দেখেন এই শীটে নিয়ে আসলাম এইটা আবার এরকমই দেখাচ্ছে আপনার শীটে আনার পর। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝার কোনো অপশন নেই। নাইট বাইরটা নিয়ে আসলাম আপনার শীটে নিয়ে আসার পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাচ্ছে। আচ্ছা তাহলে বোঝার কোনো অপশন নেই, এইভাবে বোঝা যাবে না। তাহলে আমাদের কি মেইল টেস্টার দিয়ে আমাদের আমি প্রথমে বললাম যে বাজেটটার উপরে নির্ভর করে যেমন এইটা কপি করে আনবেন পরে এইটা একটা মেইল টেস্টার একটা দিলেন ঠিক আছে। আচ্ছা এখন বাজেট যদি বেশি হয় ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট আসলে বাজেট একটু বেশি দিচ্ছে, সে চাচ্ছে যে 100% অ্যাকুরেট মেইল চাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই মেইল টেস্টারের পাশাপাশি আরো কিছু টুলস ব্যবহার করতে হবে ঠিক আছে। মেইল টেস্টারের পাশাপাশি ইমেল ভ্যালিডেটর আছে ঠিক আছে, যেগুলো ফ্রি টুল। আমরা কিন্তু প্রথমেই
এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের কি কাজ করে আগে বাজেট কম। না দেখা যাচ্ছে যে হ্যাঁ বাজেট কম না, তারপরে আমরা প্রথমত এটা যখন আমরা সেটেল হয়ে যাব, যখন আমাদের একটা পজিশন গ্রো হ্যাঁ করবে, তখন আমরা জাস্ট প্রিমিয়াম টুলগুলো ব্যবহার করব। আচ্ছা, এই যে ইমেল চেকার ডট নেট এইটা রাখতে পারেন, এইটাও খুব ভালো কাজে দেয়। আচ্ছা, এইটার থেকে নিয়ে এইটাতে যদি দেন, আচ্ছা আমার নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এরা একদম ফ্রি, তো এরা দেখা যাচ্ছে যে এই যে ওকে দা ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড। আচ্ছা, এরা এই ইমেল ব্যাপারে কনফিউজ, ঠিক আছে, এরা কনফিউজ করতেছে। তো আপনাকে যদি কনফিউজ করে, এই যে দুইটা দেখাইলাম আর একটা নেই, জিরো বাউন্সটা নেই, এরকম অনেক আছে, ঠিক আছে, আপনারা সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পাবেন। জি স্যার। আচ্ছা, তার মধ্যে আমি তিনটা দেখাই, তিনটাতে আপনারা একটু করবেন কি, আচ্ছা এই জিরো বাউন্স, এখানে যে ট্রাই জিরো বাউন্স ফ্রি, আমরা কিন্তু ফ্রিতে ট্রাই করব, ঠিক আছে। এখানে যে রেজিস্ট্রেশন করে তারপরে এখান থেকে আপনি কি এখান থেকে চেক করতে পারেন। তারপরে যেইটা একদম কনফিউজ করতেছে সবগুলাই, কেউ রেজাল্ট দিতে পারতেছে না, আচ্ছা এই কি করলো, অ্যানালাইজ করতেছে। আচ্ছা, যেমন এই মেইলটা, এই যে রাঘব.org, আচ্ছা এই মেইলটা এরাও দেখেন কনফিউশনে পড়ে গেছে, তারপরে এরাও একটু হালকা কনফিউজ দিল। আচ্ছা, তাহলে এইটার জন্য করতে হবে কি, এইটাকে আপনি জাস্ট এইটার জন্য কনফিউজ যেহেতু, আপনি তখন জিমেইলে যাবেন, জিমেইলে যাবেন, আপনি যে কোনো একটা জিমেইলে যাবেন, একদম লাস্ট ওয়ে। যদি আপনার দেখা যাচ্ছে সেই মেইলটা কনফিউজ করতেছে সবগুলো ওয়েবসাইটই, তো তখন জাস্ট কনফিউজ ক্লিয়ার করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে কম্পোজে ক্লিক দেওয়ার পরে সেইটা 2f পেস্ট করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে সাবজেক্টে কিছু একটা হাই লিখে পাঠাতে পারেন, হাই লিখে সেন্ড করবেন। মানে এটা কিন্তু লাস্ট স্টেপ, এটা কিন্তু লাস্ট স্টেপ, এটা হচ্ছে একদম ফাইনাল পরীক্ষা। দিবেন যে এটা বাউন্স করে কিনা। ঠিক আছে, যদি ব্যাক করে, মানে যদি মেইল না যায়, সেটা ব্যাক করে আমাদের ইনবক্সে আবার পাঠিয়ে দিবে, ঠিক আছে। যেমন এটা কি ভ্যালিড আছে, এখনো ব্যাক করে নাই, তার মানে কি এইটা আমরা ক্লায়েন্টকে দিতে পারি, এই মেইলটা আমরা ক্লায়েন্টকে দিতে পারি। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেইটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভবিষ্যতে কাজ পাবেন কিনা, সেটা এই ভ্যালিডের উপর নির্ভর করে। আপনি যতটা ভালো কাজ তাকে দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে, সেই অনুসারে ক্লায়েন্ট আপনাকে ভবিষ্যতে কাজ দেবে কিনা সেটা চিন্তা হবে। আপনার কাজে যদি দেখা যাচ্ছে আপনি 80% সঠিক মেইল দিলেন আর 20% দেখা যাচ্ছে ফ্যাক মেইল দিলেন, ঠিক আছে, যেগুলো কাজ করে না, তো দেখা যাচ্ছে ক্লায়েন্টকে আপনাকে ভবিষ্যতে আর কাজ দেবে না। কারণ আপনি নিজেই যদি কারো কাছ থেকে কাজ করে নিতে চান, আপনার একটা এজেন্সি আছে, আচ্ছা একটা মেইল দিয়ে, আচ্ছা আপনার নিজেরই একটা এজেন্সি আছে, তো আপনি কাউকে দিয়ে ইমেল কালেক্ট করে নিচ্ছেন কোন একটা ক্লিয়েন্টে, তো সে যদি আপনাকে ভ্যালিড মেইল না দিতে পারে, তাহলে কিন্তু আপনিও এই যে দেখেন এটা একদম এই যে এটা একদম কোনো কনফিউশন নাই, এরা বলতেছে ভ্যালিড। এই যে তারপরে এটা সেলস i6, এই দুইটাই কি মেইল টেস্টার বললো ভ্যালিড, তারপর হচ্ছে ইমেল চেকার ডট নেটও বললো ভ্যালিড, তার মানে কি এটার উপর ভরসা করা যায় যে এটা কারেক্ট মেইল, ঠিক আছে। এরকম বা আমার পার্সোনাল মেইল যদি দেই সবটাতে ভ্যালিড দেয়, দেখেন এই যে আমার পার্সোনাল চেক দিলাম, দেখেন একদম ইমেল সেন্ড,
সেভ এন্ড সেন্ড একদম ভ্যালিড। এখানে যদি দেই সেম অবস্থা। ও এটা এত তাড়াতাড়ি? আচ্ছা 5 লুকার্স পার আওয়ার। আচ্ছা এইটাতে আবার 1 ঘন্টায় 5টা করে দেখতে পারবেন, তারপরে প্রিমিয়ামে যাইতে হবে। আচ্ছা যেগুলো আছে গুগলে সার্চ দিলে অনেকগুলো টুলস পাবেন আপনারা, এরকম ইমেল ভ্যালিডেশন চেক, এরকম ইমেল ভ্যালিডেশন চেক লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো পাবেন। ইমেল চেক আর নেট, ভেরিফাই নেট, নেভার বাউন্স, মেইল টেস্টার, ঠিক আছে? এরকম ভাবে গুগলে সার্চ দিবেন, একটু গুগলে রিসার্চ করবেন, ঠিক আছে? এই যে আমি 100টা করে রাখছি, এখানে দিলে এই যে emailchecker.com এগুলাতেও আপনি সহজে এটা পাবেন। আপনি চেক করেন কোনটা দিয়ে? আপনি তো ইমেল মার্কেটিং করেন, আপনি চেক করেন কোনটা দিয়ে? আচ্ছা আমি ওই মেইল টেস্টারটাই ব্যবহার করি। আর যদি একটু বাজেট বেশি হয়, দেখা যাচ্ছে আমাকে যখন 100টার বিনিময়ে যখন $20-25 দেয়, ঠিক আছে, তখন আমি একদম ডাইরেক্ট জিমেইল দিয়ে চেক করি, জিমেইল দিয়ে মেসেজ সেন্ড করে দেখি যে যায় কিনা, তারপরে একদম মানে সেফ, মানে ক্লায়েন্ট আপনার কাছ থেকে ক্লায়েন্ট কখনো হারাইতে চাইবে না, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন যেটা হচ্ছে মেইল পাচ্ছেন না, অনেক ওয়েবসাইট আছে মেইল পাচ্ছেন না, এটা একটু দেখি। আচ্ছা মেইল পাচ্ছেন না, মেইল টেস্টারটা একটু ভালো মোটামুটি, কিন্তু ইদানিং মানে সবগুলা করতেছে কি মানে আপডেট হয়ে যাচ্ছে তো সবকিছু, মানে ডে বাই ডে দেখেন কেউ কিন্তু মানে পিছনে নাই, সবাই আগাচ্ছে সামনে। যে এরা করতেছে কি, এরা আবার মনে করেন যে প্রত্যেকটা ওয়েবসাইট গুলা কি আস্তে আস্তে মানে প্রিমিয়াম করে ফেলছে, মানে ফ্রি সেবাটা দিতে যাচ্ছে না। তো এই জন্য আপনাদের কি একটু রিসার্চে রাখতে হবে যে যখন যেটা আর কি ফ্রি পাওয়া যায় সেটা দিয়ে কাজ কমপ্লিট করার চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এই মেইল টেস্টারটা নিলাম, ঠিক আছে? মেইল টেস্টারটা নিয়ে যেইটার আমরা মেইলটা পাচ্ছি না সেইটাকে আমরা কিভাবে খুঁজে বের করব? এই কোনটাকে দেখবেন, ঠিক আছে? আচ্ছা কোনটাকে যখন পাচ্ছেন না, এই যে যেমন এটাতে পাচ্ছি না আমরা, ঠিক আছে? স্যার আমি সার্চ দেওয়ার পরে ইন্ডিয়ান গুলো আসছে, মানে বুঝলাম না, ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আমেরিকা, মানে এগুলো মিক্স করা আছে। আচ্ছা ইন্ডিয়া আমেরিকা, আচ্ছা আপনি সার্চ দিয়ে, আচ্ছা আপনারটা স্ক্রিন শেয়ার নিয়ে দেখবা। আচ্ছা ইমেল যেগুলো পাচ্ছেন না ওইটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে? তারপর সার্চ দিই। আচ্ছা যেমন এইটার ইমেল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এইটাকে আমরা একটা ভাবে ট্রাই করতে পারি, ঠিক আছে? সেইটা হচ্ছে এদের আগে ডোমেইনটাকে সিলেক্ট করা। আচ্ছা তার আগে ফেসবুকটা চেক করে আসি, দেখি ফেসবুকে যদি পেয়ে যাই তাহলে তো হয়েছে। আচ্ছা ফেসবুকে এই পাশে দেখবেন, ঠিক আছে? এই পাশে দেখবেন, এই দেখেন বাম পাশে দেখবেন, দেখি বাম পাশে দেখে এই যে দেখেন পাইছি আমরা, দেখেন এইটাই কিন্তু মেইল, এইটাই যে এসএমএস চিহ্ন দেওয়া আছে, এসএমএস চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে মেইল, ঠিক আছে? এইটা আমরা কি করলাম, জাস্ট কপি করার পর কি এটা ভ্যালিডেট হয়েছে। স্যার আমরা কি স্যার মানে ফেসবুকে ঢুকে দেখলাম স্যার মেল আছে কিনা? হ্যাঁ ফেসবুকে ঢুকে, মানে আমরা তো ওয়েবসাইটে পাচ্ছি না, এই দেখেন কারেক্ট
এই যে আমরা এটা আর ওয়েবসাইটে পাইলাম না, কন্টাক্টে ঢুকলাম, আমরা কন্টাক্টে ট্রাই করলাম, কন্টাক্টে নাই, এদের ইমেল এখানে দেওয়া নেই। তাহলে আমরা কি, যদি ওয়েবসাইটে না পাই তাহলে যে ফেসবুক পেজে যাব, ফেসবুক পেজে আসলাম, এই যে আসার পরে বাম সাইডে, এই যে বাম সাইডে খুঁজলে এই যে মেসেজের চিহ্ন মতো দেখা যায় মেইল, ঠিক আছে। এই যে আরো এইগুলো মেইল, ঠিক আছে। এগুলো মেইল হওয়ার সম্ভাবনা আছে। এই দেখছেন এইগুলো এখান থেকে একটা নিলেই হবে, এটা নিচেরটা এটা চেক করলাম। তাহলে জাস্ট এটা তুলে এনে চেক দিবেন, তারপর ভ্যালু ওটা নিয়ে নিলেন, ঠিক আছে। আচ্ছা এখন একদমই পাওয়া যাচ্ছে না ফেসবুক, অথবা এরকম একটা দেখায়, মানে একদমই পাচ্ছেন না। তো লাস্ট চান্স হিসেবে কিভাবে একটা চান্স নেবেন? যাদের ওয়েবসাইট নাই তাদেরটা কিন্তু বাদ, ওলা রেস্টুরেন্ট আমরা একদম বাদ দিই। আরে কই ব্যাক করলাম। আচ্ছা এদের ইমেলটা পাচ্ছি না আমরা, ঠিক আছে। ওয়েবসাইটে দেখলাম পাচ্ছি না, কন্টাক্টে দেখলাম। কন্টাক্টে দেখবেন সাধারণত ওয়েবসাইটের নিচে দেখবেন, আর তারপরে যদি না পান কন্টাক্টে দেখবেন। আচ্ছা কন্টাক্টে দেখার পর যদি না পান, অথবা অ্যাবাউটটাও চেক দিতে পারেন। তো যখন পাবেন না, না পাইলে কি করবেন, তখন এদের জাস্ট এদের ডোমেইন আছে না, ডোমেইন তো চেনেন আপনারা, ডোমেইন কতটুকু হয়, এদের .com থেকে .com এর আগে, ঠিক আছে। এই ডোমেইন এতটুকু কপি করবেন, ঠিক আছে। কপি করে এখানে নিয়ে আসবেন, এই ভ্যালিডেটরে নিয়ে এটা কেটে দেই। এই আচ্ছা এই যে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে ডোমেইন। ডোমেইনের আগে কি থাকে, @ আচ্ছা @এর আগে কি দিবেন, ইনফো। ইনফো দিয়ে তারপর কি দিবেন, চেক দিবেন। আচ্ছা অ্যানালাইজ রেজাল্ট, তার মানে কি এটা সম্ভাবনা খুব কম, এটা হবেই না হওয়ার মতো। আচ্ছা তারপর দিবেন কন্টাক্ট, ইনফো দিয়ে না হইলে কন্টাক্ট। আচ্ছা কন্টাক্ট, এইভাবে কন্টাক্ট লিখে তারপরে যে এরকম, এটা কি মানে না পাওয়ার সম্ভাবনা, তার মানে কি এটা হয়তো বা নাই, ঠিক আছে। তো এটা কি আমরা আশা ছেড়ে দেব। আচ্ছা যদি দেখা যাচ্ছে যে আপনার মানে যেইটাও একটা নিশ দিছে বা যেটা লক্ষ্য দিছে সেই লক্ষ্য অনুসারে পূরণ হচ্ছে না, তখন আপনি এইটা এইভাবে ভ্যালিডেট চেক করে করে, যদি ইমেল থাকে এই contact@eatdiesel.com এটা যদি থাকতো তাহলে দেখাইতো কি সেভ, ঠিক আছে। এটা দেখাচ্ছে না, তার মানে কি এই নামে মেইল না থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা তারপরে যদি আপনার ফর্ম ফিল আপ হচ্ছে না, ঠিক আছে, এও চেক করে যদি এরকম অ্যানালাইজ রেজাল্ট আসে, এইটা আপনি দেখা যাচ্ছে আপনাকে যে বিষয় দিছে ওই বিষয়ের মধ্যে ইমেল কালেক্ট করে আপনি পাচ্ছেনই না খুব একটা, কিন্তু বাজেট আপনাকে ভালোই দিছে। তো সেক্ষেত্রে আপনি এই যে এটা মেইল টেস্টার দিয়ে দেখুন, এরা কনফিউজ, এরা নিজেরাই কনফিউজ, তখন আপনি কি করবেন, তখন আপনি মেইলে যাবেন। মেইলে যাওয়ার পরে জাস্ট ওই আগের যে পদ্ধতিটা দেখাই, এখানে ফার্স্ট, তারপরে আরেকটা কি দেখাইলাম, ইনফো। অনেক সময় নাই কিন্তু, ঠিক আছে। দেখা যাচ্ছে কি বাউন্স ব্যাক হইতো, বাউন্স ব্যাক বলা মানে ঘুরে আসার, বাউন্স ব্যাক হইতো, সময় নেই কিন্তু। এটা দেখবেন পরবর্তীতে আবার চেক দিবেন, ঠিক আছে।
এটা তো কনফিউশন দেই, কনফিউশনটা একটু চেক দিন, একটু সময় নেবেন। কিছুক্ষণ পর দেখবেন কি যদি ব্যাক করে, মানে এগুলো মেইল যদি ব্যাক করে তাহলে বাউন্স ব্যাক হিসেবে আজ আপনার ইনবক্সে একটা মেসেজ চলে আসবে যে এইটা আমরা খুঁজে পাইনি, এই মেইলটা আমরা খুঁজে পাইনি। ঠিক আছে, এইভাবে চেক দিলেই বাস, মানে সেইটার একটা তথ্য আপনার পেয়ে যাবেন। আর যদি দেখেন যে না অনেক সময় নিচে, 1 ঘন্টা দেখলেন, 1-1.5 ঘন্টা দেখার পর দেখলেন যে না ব্যাগ আসে না, তো সেক্ষেত্রে কি একদম শিওর হয়ে দিতে পারেন যে এইটা মেইলটা কাজ করবে, তো সেটা আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবে। আচ্ছা, এখন যতটুকু দেখাইলাম আমি কিভাবে মেইল বের করবেন এবং কিভাবে ভ্যালিড করবেন, আমার মনে হয় আপাতত এখানে কারো কোনো তেমন প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি কারো মানে সমস্যা থাকে, আচ্ছা মামুন আহমেদ, আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আচ্ছা এতক্ষণ যা বললাম এগুলো কি শোনা গেছে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আপাতত আপনাদের মেইল মানে ভ্যালিড, মানে সেই মেইলটা ভ্যালিড আছে কিনা চেক করতে পারবেন তো এখন? জি স্যার, করবো। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রায় সব ধরনের ওই দেখাইলাম, তার মধ্যে মেইল টেস্টারটা বেটার। আচ্ছা, এখন প্রায় সবাই মেইল টেস্টার ব্যবহার করতেছে কি, তো এখন ফ্রিতে কয়দিন ব্যবহার করা যায় সেইটা প্রশ্ন। তো এখন দেখা যাচ্ছে আপনারা একটু মানে গুগলে রিসার্চের উপর রাখবেন, গুগলকে কোনো টাইমে বসায় রাখবেন না, গুগলকে অল টাইম গুগলকে রিসার্চ করে করে দেখার চেষ্টা করবেন যে আসলে গুগল কি কাজে দিচ্ছে কিনা। আচ্ছা, স্যার আমারটাকে স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন আপনারটা। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার কি আপনারা ক্লাস করতে যাচ্ছেন নাকি? না স্যার, শুক্রবারে অফি থাকবে। শুক্রবার তো স্যার ঝামেলাপূর্ণ হয়, শুক্রবারই কাজকর্ম থাকে টুকটাক। আচ্ছা, জি স্যার, তাহলে জামা কাপড়টা শুক্রবার পরতে ভালো লাগে। শুক্রবার ছুটি। আচ্ছা, সবাই দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। নাজমুল ইসলাম, জি স্যার। আজকে এত দেরি কি ব্যাপার? আমি গতকালকেও ঢুকতে চাইছি, গতকালকে হয়তো বা ক্লাস হয়নি স্যার, তারপরে আজকেও কনফিউজ ছিলাম, আর আমার ওই যে আগের ফেসবুক অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে গেছে, সেই কারণে স্যার আমি একদম পুরো নেটওয়ার্ক থেকে বাইরে চলে গেছিলাম স্যার। হ্যাঁ আমি দেখলাম ফেসবুকে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাইছেন নতুন একটা আইডি থেকে। জি স্যার। আচ্ছা, ওইটা হচ্ছে গতকালকে, মানে গতকালকে আর কি অফ দিছিলাম, সেটা আগের দিন বলছিলাম, মানে গতকালকে আমার একটা পার্সোনাল কাজ আর কি, আমি ক্লাসটা জি, করাইতে পারিনি। আমি লাস্ট 2 দিন যাবত মানে ক্লাসে একদম অ্যাটেন্ড করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আজ থেকে নিয়মিত হয়ে যান। আচ্ছা জি স্যার। আচ্ছা, কি হচ্ছে সোহেল রানা? স্যার এই যে স্যার হচ্ছে এখানে ইন্ডিয়ান আসছে, এগুলো ইন্ডিয়ান, কোথায় ইন্ডিয়ান? আর এক একটা এক এক কান্ট্রি। আচ্ছা, তা থাকুক, সমস্যা কি? ইন্ডিয়ান আসে নাই তো ওখানে ইন্ডিয়ান। স্যার এখানে আচ্ছা, ওইটা ক্লিক, ওই ইয়াতে ক্লিক দেন এই। যে আচ্ছা, ওইটা না লেখা থাকে, আপনি ওই যে ইয়াতে ক্লিক, হ্যাঁ নামে, এখানে হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক দেন। আচ্ছা, ওখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, ঠিক আছে, ওই রেস্টুরেন্টটাতে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, সেটাই আপনাকে ওখানে বলছে। আচ্ছা, এখানে এখানে অন্য কিছু লেখা। আচ্ছা এইটা শোনেন, এটা কি ওই যে ইন্ডিয়ান, হিমালয়, তারপরে হচ্ছে নেপালি, এগুলো খাবার পাওয়া যায় এখানে। আচ্ছা, এটার ঠিকানা কোথায় পাবেন সেটা দেখেন, এদের ওয়েবসাইটে যান, নিচে আসেন। আচ্ছা, ওয়েবসাইট নাই মনে হয়। আচ্ছা, ওয়েবসাইট না থাকলে এখানে অ্যাড্রেস আছে, দেখেন উপরের দিকে অ্যাড্রেস আছে, দেখেন কোন একটা জায়গায় অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস দেখছেন, এই যে নিচে আসেন, ম্যাপটায় আসেন,
ম্যাপটা কোথায়? এই যে ম্যাপে দেখছেন? এখানে আচ্ছা এই যে ম্যাপের নিচে দেখেন, গুগল ম্যাপের নিচে আসেন, আরেকটু নিচে। হ্যাঁ, আর দেখেন কোথায় এদের ঠিকানা কোথায়? এই যে উপরে, হালকা একটু উপরে ওঠেন। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন। হ্যাঁ এখানে দেখছেন? নিচে আসেন একটু। এখানে ওই যে 1655 মার্কেট এসটিভিটিতে। হ্যাঁ 1600 মার্কেট এসটি দেখছেন? সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। না এখানে কি আচ্ছা গেট ডাইরেকশন দিতে হবে না, মানে আপনি আর এখানে ক্লিক করব না, ক্লিক করার দরকার নাই, জাস্ট ঠিকানাটা দেখেন মানে কোথাকার। এটা কি ইন্ডিয়ার কিন্তু না, এটা আমেরিকারই। সান ফ্রান্সিসকো, আপনি সার্চ দেন সান ফ্রান্সিসকো লিখে, সেটাই শো করছে। কিন্তু আপনি আর স্যার সবগুলা কি মানে কোন ভাইয়া যদি কাজ দেয় সবগুলা কি একই দেশে টিমে থাকা লাগবে নাকি ভিন্ন দেশে থাকলে চলবে? আচ্ছা এখন আমি বলি, এই রেস্টুরেন্ট খুঁজবে আসলে কারা, মানে কোন বায়াররা রেস্টুরেন্ট খুঁজবে? যারা হয়তো মানে আপনার রেস্টুরেন্টের কোনো সামগ্রী সেল দিতে চায়, রেস্টুরেন্টের হয়তো কাঁচামাল হতে পারে অথবা অন্য কিছু, রেস্টুরেন্টের আপনার যেগুলা জিনিসপাতি লাগে, আসবাবপত্র থেকে ফার্নিচার অথবা অন্য কিছু যেগুলা সেল দিতে চায়, তারাই কিন্তু আপনার এই রেস্টুরেন্টের ওয়েবসাইটগুলো চাইবে। তো সে যদি শুধুমাত্র একটা জায়গা আছে যে সান ফ্রান্সিসকোতে মার্কেটিং করতে চায়, তো সেক্ষেত্রে আপনার সান ফ্রান্সিসকো দিতে পারে। আর সে যদি ওয়ার্ল্ড ওয়াইড করতে চায় তাহলে পুরো বিশ্ব দিল, ঠিক আছে। আবার সে যদি শুধু আমেরিকাতে করতে চায় তো সেক্ষেত্রে সে আমেরিকাটা দিল। তো আপনাকে যদি একটা অঙ্গরাজ্য দেওয়া আর হয়, আমেরিকা করতে গেলে আর এখানে কেন আমেরিকা লিখে দেব? হ্যাঁ ওখানে আপনি ইউএসএ লিখে দেন। আর- আচ্ছা এটা কিন্তু একটা আমেরিকারই একটা সিটি, ঠিক আছে। সান ফ্রান্সিসকো হচ্ছে একটা আমেরিকারই সিটি, এটা আমেরিকার মধ্যেই পড়ে। এই কেউ যদি আমেরিকার তথ্য চায় তো আপনি এই সান ফ্রান্সিসকোতে যেগুলো শো করছে সেগুলো যদি দেন তাহলেই কাজ করবে, কোনো সমস্যা নেই। স্যার এখানে ভিডিওটা কোথায় দেখতেছিল তো? আচ্ছা এগুলো হচ্ছে রিভিউ লেখছে, মানে এই রেস্টুরেন্ট সম্পর্কে কার কি অভিমত সেইগুলো লেখছে। স্যার স্যার ভিডিওটা কোথায় গেলে? সরি স্যার এখানে জিমেল এটা জিমেলটা আচ্ছা কোথায় গেলে? জিমেলটা এই যে ডান পাশে দেখবেন ওয়েবসাইট আছে কিনা, ডান পাশে দেখেন এদের ওয়েবসাইট নাই, তাহলে কি এটা বাদ? এটা বাদ দেন, অন্য একটা আসেন। তারপর আরেকটায় যান। স্যার সাপোজ এটাতে এটাতে কি খাবার পাবেন? নিচে লেখা আছে চাইনিজ খাবার পাবেন, ওই যে উপরে দেখেন। হ্যাঁ ওটাতে চাইনিজ খাবার পাওয়া যায়। আচ্ছা এইটার ওয়েবসাইট দেখবেন। আচ্ছা এটার ওয়েবসাইট নাই, আছে কি? নাই, এটাও বাদ। দেখেন এই যে ডান পাশে দেখেন ওয়েবসাইট আছে, উপরে যান, উপরে যান। নাই ওয়েবসাইট নাই, তার মানে কি এটা বাদ? স্যার এটা ওয়েবসাইট তো নয়। না ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে এটাও বাদ। শব্দ আছে স্যার এখান থেকে। সেটা করবে একটা নতুন একটা ট্যাব দিবেন, আপনি কন্ট্রোল প্রেস দিয়ে তারপর ক্লিক দিবেন। সবাই একবার করে মাইক্রোফোন অফ করে তারপর আবার অন করুন। এদের কিন্তু ওয়েবসাইট আছে। তার কিছু শোনা যাইতেছে না। প্রচুর শব্দ আসছে, কিছু শোনা যায় না।
হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। জি স্যার, শুনতেছি এখন। আমাদের কপালে জোটে লবডঙ্কা। হ্যাঁ, না না, এবারে আর সেসব কিছু হবে না। কাজ করবি, হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে, বলুন বলুন। আচ্ছা হ্যালো, শোনা যাচ্ছে এবার? না স্যার, গ্যাস করে প্রচুর শব্দ হচ্ছে, আমিও পাচ্ছি। আচ্ছা, এর আগে যেটা বললাম ওটা শোনা গেছে না? না স্যার, সবকিছু ঠিক আছে। স্যার একটা সাউন্ড আসছে স্যার। আচ্ছা হ্যালো, শোনা যাচ্ছে এবার? স্যার শোনা যাচ্ছে, বাট আবার হলো যে আপনার সাউন্ড আসতেছে।